আজকে তো আমাদের দেশে যা জনগণ আছেন এর সাথে বেশি পীর আছে সিলেটের ওই দিকে, চট্টগ্রামের ওই দিকে দেখবেন। এদিকে তো আলহামদুলিল্লাহ মোটামুটি ওইরকম নাই। আর সিলেট, এরপরে ব্রাহ্মণবাড়িয়া এক মাহফিল আমি গেলাম, যাওয়ার পরে বললো হুজুর এখানে একটা বেজি মারা গেছে। এখানে এই বেজি মারা যাওয়ার পরে এই বেজিরে তারা কবর দিয়ে এটারে মাজার বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জড়িয়া, শিরকে আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, গাজর কলকে টান মারিয়া, গাজর কলকে টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা ঠিক না বেঠিক? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি নারীদের নিয়ে কিছু ওয়াজ করা দরকার আছে না নাই? মহিলাদেরকে নিয়ে, মহিলারা, নবীজি বললেন আমি জান্নাতে গেলাম, যাওয়ার পরে দেখতে পারলাম বেশিরভাগ গরিব মানুষেরা জান্নাতে বসবাস করছে। সুবহানাল্লাহ বলেন। আর জাহান্নামে দেখলাম বেশিরভাগ নারীরা জাহান্নামে যাচ্ছে। এর মধ্যে নারীরা কেন জাহান্নামে যাবে? আর দুইটা কারণ আপনাদেরকে বলছে, শুনেন। নবীজি বলেছেন এক নম্বর হচ্ছে নারীরা জাহান্নামে যাবে তারা তাদের স্বামীর অবাধ্য হওয়ার কারণে। স্বামীর অবাধ্য, এখন প্রায় নারীরা দেখা যাচ্ছে স্বামীর অবাধ্য, আর একটু সুন্দর হলে তার কথাই নেই। এই জন্য নবীজি বলেছেন স্বামীর অবাধ্য হলে পরে জাহান্নামে যাওয়া লাগবে। আর এখন মনে হয় মানে যারা আপনারা যারা আছেন আপনারা খুব খুশি যে আমাদের অবাধ্য। আপনারাও তো নবীর আদর্শ মানেন না। নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি রুটি বানাচ্ছেন, গোশত পাকাচ্ছেন, এর মাঝখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘুম আসছে, তিনি ঘুমায় পড়ছে। এর মাঝখানে একটা ছাগলে আয়েশা, ছাগল আয়েশা এই যে আটা, রুটির আটা নিয়ে যাচ্ছে, খাচ্ছে। নবীজি আয়েশা দেখছে, আয়েশা কিছুই বললেন না। নবীজি নিজেই খাবার পাক করে। সুবহানাল্লাহ বলেন। নবীজি নিজেই খাবার পাক করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘুম ভাঙলো। তিনি আশ্চর্য হলেন যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি খাবার পাক করে ফেললেন, আমাকে ঘুম থেকে ডাকও দিলেন না। যিনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যিনি উনি তার স্ত্রীর খাবার রান্না করার সময় তরকারি কাটার সাহায্য করেন, রুটি ভাজার সময় সাহায্য করে, তরকারি রান্না করার সময় সাহায্য করে। আর আমাদের স্বামীরা অনেকেই মনে করে আমি তো সিরাজউদ্দৌলা, নবাব, ঠিক কিনা বলেন? সেই চিন্তা আপনার কাছে, আপনারও চিন্তা করতে হবে যে আমিও কি রাসূলুল্লাহর আদর্শে আছি না নাই? আপনিও তো নাই, তাহলে আপনি চিন্তা করেন আমার স্ত্রী খারাপ, আপনিও তো খারাপ, যে আপনারও ভালো হতে হবে আগে। আর ঘরের ভিতরে আজকে থেকে আমল চালু করবেন। কি আমল? শান্তি যদি প্রতিষ্ঠা করতে চান, আমাদের দেশে সালাম বন্ধ হয়ে গেছে। কি বন্ধ হয়েছে? সালাম বন্ধ হয়েছে। খালি পরিচিত লোক দেখলে সালাম দেয়, নেতা দেখলে সালাম দেয় না। ঘরে যাবেন আপনি, স্বামী আপনার স্ত্রীর সালাম দেবেন। আজকে গিয়া দিবেন তো? কারা কারা দিবেন যাদের বউ আছে দেখি? বলেন ইনশাআল্লাহ। একবার আমল চালু করেন না। আপনার স্ত্রী আজকে একটু টিটকারি করতে পারেন, কারণ মেয়ের একটু বাঁকা হয়, কারণ বাঁকা হাড় থেকে তাদেরকে বানানো হয়েছে না, এদেরকে তো ডাইরেক্ট মাটি দিয়ে বানানো হয় নাই। তো এই জন্য একটু বাঁকা তারা হতেই পারে, বলতে পারে যে বুঝছি আজকে হুজুর ওয়াজ করছে জন্য সালাম দিতে আইছো, কালকে থেকে তো তুমি তো জীবনে সালাম দাও না, এই কথা বলতে পারে। আপনি আগামীকালকে আবার গিয়ে সালাম দিবেন, আবার গিয়ে কি করবেন? সালাম দিবেন। পরের দিন আবার দেন। চতুর্থ দিন দেখবেন আপনার স্ত্রী আপনাকে সালাম দিবে। ঠিক কিনা বলেন? আপনি সালামের প্রচার শুরু করেন, সালামের প্রসার শুরু করেন, আপনার ঘরে শান্তি বরকত আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক আসবে। সুবহানাল্লাহ। তাহলে সালামের প্রয়োজন আছে না নাই? কি শুধুমাত্র অপরিচিতদেরকে না, পরিচিত যারা আছে তাদের, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিতে। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, বাবা সন্তানকে, সন্তান বাবাকে। নেতা শুধু তাকায় থাকে আমার কর্মী কখন আমার সালাম দেবে। আর এই যে এখানে যখন আমরা উঠি, আমরা আগে সালাম দেই না? আমরা আগে সালাম দেই। তা আমরা কি জন্য দেই সালাম? এখন সালাম দেওয়ার অর্থই হচ্ছে যাতে আল্লাহ শান্তি, আল্লাহর বরকত, আল্লাহর রহমত যেন আগে আসে, এরপরে কাজটা সুন্দর হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কথা হবে, আগে সালাম পরে কথা হবে না, আগে কি হবে? সালাম হবে। সালাম চালু করেন আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা। এক নম্বরে নবীজি বললেন জাহান্নামে নারীরা যাবে স্বামীর বিরুদ্ধে আচরণ করার কারণে। দুই নম্বরে নারীরা জাহান্নামে যাবে মানুষকে লানত দেওয়ার কারণে। কি দেওয়ার কারণে? বলেন ঠিক আমি বানিয়ে বলতেছি, নবীজি বলেছেন। আচ্ছা, নারীরা মানুষকে লানত দেয় কি দেয় না? বলেন বদদুয়া। বলে যে তোর উপরে ঠাড়া পড়ুক, ঠাড়া বলে না? অনেক সময় না দিতে দিতে নিজের উপরও দেয়। আল্লাহ তুমি আমার নেও না কি লিখে দুনিয়াতে, কয় কি কয় না?